আমি আমার লেখা ছোট গল্প পাগলা গ্রহ পর্ব ১ পড়ছি। টুকুন এক মনে ছবি আঁকছে। ওর বাবা পেপার পড়ছিল, হঠাৎ দেখল মেয়ের আঁকা ছবির দিকে। একটু অবাক হয়ে গেল নিশিকান্ত বাবু। টুকুন, তুমি এই দৃশ্য কোথায় দেখেছিলে? অবাক হয়ে বলে বাবা। কাল রাতে আমি ওর সাথে গিয়েছিলাম সেখানে। ওটা কে? বলে টুকুনের বাবা। আর কিছু বলে না টুকুন, চুপচাপ ছবি আঁকায় মনোযোগ দিল। নিশিকান্তবাবু অবাক হলেন, এত ছোট মেয়ে কিভাবে ছবি আঁকছে। আর এ দৃশ্য তো পৃথিবীর কোনো দেশের মনে হচ্ছে না, এটা তো ভিন গ্রহের ছবি মনে হচ্ছে। তবে কি টুকুনের সাথে কেউ যোগাযোগ করছে? টুকুনের জন্মের ১ বছর পরে মারা যায় ওর মা। ছোট টুকুনের জন্য দ্বিতীয় বিয়ে করেননি ওর বাবা। সৎমা এসে মেয়েকে কতটুকু পছন্দ করবে এ বিষয়ে সন্দেহ ছিল। প্রাইভেট চাকরি ছেড়ে বাসার কাছে একটা মুদি দোকান দিয়েছেন নিশিকান্ত বাবু। সব কিছুই মেয়ের জন্য। কর্মচারী আছে ২ জন। ফাঁকে ফাঁকে বাসায় এসে টুকুনের খোঁজখবর করেন নিশিকান্ত। টুকুনের সাথে ভাব জমিয়ে জানতে হবে আসল রহস্য। মা পাখি, তুমি কি ভিনগ্রহে গিয়েছিলে? বলেন নিশিকান্ত বাবু। টুকুনের ছবি আঁকা শেষ। বলল, হ্যাঁ দেখেছি সেই দেশ। এই দেখো ছবির মতো। নিশিকান্তবাবু খেয়াল করে দেখলেন ছবিতে গাছগাছালি খুব একটা নেই। বাড়িঘরগুলোর ডিজাইনও একেবারেই অন্যরকম। আমি আমার লেখা ছোট গল্প পাগলা গ্রহ পর্ব ১ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।